হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি একটি নাক্কাশিদার নিউ ভিডিও নিয়ে। মোবাইলে কিভাবে ফোনপে ইনস্টল করবেন সেই পদ্ধতিটি আজকে দেখিয়ে দেবো। তো মোবাইলে ফোনপে ইনস্টল করে রেজিস্ট্রেশন করার জন্য যা লাগবে সেটি হচ্ছে প্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ফোনপে ক্লিক করতে হবে। ফোনপে ক্লিক করার মাধ্যমেই দেখতে পাবেন আপনি একটি অ্যাপস আপনার চলে এসেছে, সেটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সেটিকে ওপেন করতে হবে। ওপেন করার সময় আপনার মোবাইলের নাম্বারটি চাইবে। সেই মোবাইল নাম্বারটি যেটি আপনার ফোনে অলরেডি ইনবিল্ড আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন, এবং সেই মোবাইল নাম্বারটি অবশ্যই ব্যাংকের সঙ্গে কানেক্টেড হতে হবে, যেই ব্যাংকটি আপনি চুজ করবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়া মাত্রই প্রথমেই একটি 4 নাম্বারের ওটিপি বা 4 সংখ্যার ওটিপি ডিজিট চলে আসবে। তো এই ওটিপি ডিজিটটা তখনই আসবে যখন আপনার সঠিক মোবাইল নাম্বারটি দেবেন। সঠিক মোবাইল নাম্বারটি দিলেন, দেওয়া মাত্রই 4 সংখ্যার একটি ওটিপি চলে এলো। সেই ওটিপিটি আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করা মাত্রই আপনাকে এখানে কিছু পারমিশন চাইবে। সেখানে আপনি যেগুলো প্রয়োজন হয় সেগুলো অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরেই নেক্সট আপনি এগিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে ফোনপের যে সিস্টেমটি সেটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। এই অ্যালাউ অপশানটি করা মাত্রই আপনার ফোনপেটি ইনস্টল হয়ে যাবে। একদম সিম্পল ফান্ডা। তো মোবাইলে ফোনপে ইনস্টল করার সিম্পল ফান্ডাটা আপনাদেরকে দেখালাম। এবার আমরা চেক ব্যালেন্স কীভাবে আপনার ব্যাংকে কত টাকা আছে বা কীভাবে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি চেক করার জন্য আপনি যখনই ক্লিক করবেন, আমার অলরেডি ব্যাংক সিলেক্টেড করা ছিল তাই আমার দেখিয়ে দিচ্ছিল যে এই ব্যাংকগুলো সিলেক্ট করা আছে। অথবা আপনাকে যদি ব্যাংক সিলেক্ট না থাকে তো ওখানে আপনাকে ব্যাংকগুলো সিলেক্ট করতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাবো একটি জিনিস, যে ইউপিআই আইডি কি। ইউপিআই আইডি হচ্ছে এমনই একটি আইডি যার মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন, টাকা জমা করতে পারবেন বা টাকা দিতে পারবেন কাউকে, এবং বিভিন্ন জায়গাতে বারকোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো সেই ইউপিআই আইডিটি সেটিং করার জন্য প্রথমে আপনি চলে আসবেন ইউপিআই আইডি। ইউপিআই আইডিতে ক্লিক করবেন। এখানে যতগুলো ইউপিআই আইডি আপনার দেখাবে সেগুলোর মধ্যে আপনি কোনটি অ্যাক্টিভ রাখতে চান, কোনটি ইনঅ্যাক্টিভ রাখতে চান দেখে দিন। তো আপনি যদি আপনার নিজের মোবাইলটাকে ইউপিআই আইডি হিসাবে ব্যবহার করতে চান তাহলে আপনি করতে পারেন। এখানে আপনি লিঙ্ক ইউপিআই নাম্বার, নিজের মোবাইল নাম্বারটি দেবেন টু ফোনপে। যখনই করবেন, করার পরে সঙ্গে সঙ্গে উনি একটি ব্যাংক থেকে একটি পারমিশন চাইবে, সেটিকে কনফার্ম করবেন। কনফার্ম করা মাত্রই আপনার মোবাইল নাম্বারটি ইউপিআই আইডির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তাহলে আপনাকে আর দেখুন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। এইভাবে আপনার মোবাইল নাম্বারটি ইউপিআই নাম্বার হিসাবে পার্মানেন্ট হয়ে গেল। এরপরে আপনি মোবাইল নাম্বার দিয়েই আপনি পেমেন্ট নিতে পারবেন এবং দিতে পারবেন। তো এরপরে আমরা চলে আসবো, যদি আপনি যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকে যদি ইউপিআই আইডি করতে চান নিজের নাম্বারকে তাহলে করতে পারেন, অথবা একটি ব্যাংকেও করতে পারেন। তো এখানে আমার এতগুলো ইউপিআই আইডি আছে, আমি এগুলোকে অ্যাক্টিভ করতে চাই। কিভাবে অ্যাক্টিভ করবো? ভ্যালিডেট ইউপিআই আইডিতে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমার মোবাইলে একটি মেসেজ আসবে। অবশ্যই মোবাইলে মেইন ব্যালেন্স থাকতে হবে। মেইন ব্যালেন্স থাকলেই মেসেজটি অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হওয়া মাত্র দেখুন অ্যাক্টিভেট বলে দেখাচ্ছে। এই ইউপিআই আইডিটি আমি অ্যাক্টিভেট করলাম। তো এই ইউপিআই আইডিটি আমি অ্যাক্টিভেট করার জন্য যেভাবে আমি প্রথমে প্রসেসটি দেখালাম সেইভাবে সেম প্রসেস দেখুন। ওটিপি আসছে, ওটিপির মাধ্যমে ইউপিআই আইডিটি অ্যাক্টিভেট হয়ে গেল। দুটো ইউপিআই আইডি আমার অ্যাক্টিভেট হয়ে গেল। তো এইভাবে আমরা নেক্সট প্রসেসের দিকে এগিয়ে যাব। আমার এতগুলি ব্যাংকে ইউপিআই আইডি ক্লিক করা আছে, তাই আমি এই ব্যাংকগুলোকে আমাকে শো করছে। এরপরে আমরা চলে আসবো কোথায় না, ক্রিয়েট ইউর ইউপিআই নাম্বার। সেকেন্ড অপশন আমরা দেখাবো। এবার আমার ইউপিআই নাম্বারটি আমি এখন করতে চাই না, তাই ইউপিআই নাম্বারটি আমি করতে চাইছি না। তো এরপরে আমরা চলে এলাম ফোনপের মেন পেজে। ফোনপের মেন পেজে আসার পরে আমি আপনাকে দেখাবো কয়েকটি জিনিস, যেমন মোবাইল রিচার্জ আপনি করতে পারবেন। মোবাইল রিচার্জ এখান থেকে আপনি যে কোনো নাম্বারে আপনি করতে পারেন, অথবা আপনি নতুন নাম্বার টাইপ করেও মোবাইল রিচার্জ করতে পারেন। এখান থেকে ওলা গাড়ি বা ক্যাব বুক করতে পারেন, ওলার ক্যাবও বুক করতে পারেন। তো ওলার ক্যাব বুক করার জন্য আপনাকে অবশ্যই সেই লোকেশনের মধ্যে থাকতে হবে যেখানে আপনার ওলা বা উবের ক্যাব আছে। তো এখানে আমার এই মুহূর্তে ওলা ক্যাবের লোকেশন নেই, তাই আমি ওলা ক্যাবের দিকে যাচ্ছি না। তো আমি আপনাকে বলেছিলাম যে সুইগিতে কিভাবে খাবার অর্ডার করবেন ফোনপের মাধ্যমে। তো সুইগিতে খাবার অর্ডার করার জন্য ফোনপে ক্লিক করার পরে দেখবেন সুইগি অ্যাপ বলে আছে।
সেই সুইগি অ্যাপে ক্লিক করা মাত্রই আপনি পুরো সুইগির টোটাল ডিটেলস দেখতে পাবেন। সেখান থেকে আপনি যেটি আপনার খুব পছন্দের খাবার, সেই খাবারটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ডাইরেক্ট অর্ডার করতে পারবেন এবং ফোনপেতে পেমেন্টও করতে পারবেন ক্যাশলেস। ক্যাশ দেওয়ার চেয়ে আপনি ফোনপেতে পেমেন্টও করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি দেখালাম এই পদ্ধতি কয়েকটি টিপস, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কত সহজে আপনার নিজের ফোনপেটি ইনস্টল নিজেই করতে পারবেন, কারো সাহায্য লাগবে না। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আপনার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে নিন আরও টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো, যেই মোবাইল নাম্বারটিতে আপনি ফোনপে ইনস্টল করতে চান সেটি অবশ্যই ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। দ্বিতীয়ত, যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে খুবই ভালো। এইভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করুন।